সুপ্রভাত বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি 2025। আজকে একটা ছুটির দিন আর আমরা চলে এসেছি আজকে পিকনিক করতে। এটা কলেজ পিকনিক আর আমরা কলেজ পিকনিক করতে চলে এসেছি ব্যারাকপুরের কাছে টকু সাহেবের বাগান বাড়ি। প্লিজ এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটি দেখবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা চলে এসেছি টকু সাহেবের বাগান বাড়ি। এটা ব্যারাকপুর থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে। এখানে ব্যারাকপুরে নেমে আপনারা অটোতে বা টোটোতে চলে আসতে পারেন বুকিং করে। ব্যারাকপুর থেকে যেটা বারাসাতের দিকে নীলগঞ্জের যে রাস্তাটা, সেই রাস্তাটা এসে কাঠালিয়া মোড় থেকে আপনাদেরকে ভেতরের দিকে আসতে হবে। দারুণ সুন্দর পিকনিক স্পট, চতুর্দিকে সবুজে সবুজ, একটা দিন কাটানোর জন্য খুব সুন্দর। ভেতরে প্রচুর বাঁশ বন আছে, পুকুর আছে, এখানে সবজি ক্ষেত আছে, সব মিলিয়ে দুর্দান্ত জায়গা। আজকের দিনটা আমরা দারুণ কাটাচ্ছি আর সঙ্গে আছেন আপনারা। টকু সাহেব ছিলেন ইংরেজ আমলের এক বড় ব্যবসায়ী। তিনি মারা যাওয়ার পর তার ভাইয়ের ছেলে বর্তমানে এই বাগান বাড়িটি দেখাশোনা করেন। তিনিও অতি বৃদ্ধ, দেখাও হলো তার সঙ্গে। আমাদের পিকনিক চলছে, তো আমরা এখন এখানে আছি, এখানে মাঠে খেলা হচ্ছে। আর এই যে কুন্তল দা, ইরাবতী দি, এরা এখন খুনসুটি করছে, এরা দুজনে খুনসুটি করছে। আর এদিকে বাচ্চারা দোল খাচ্ছে, অপূর্বদা হাই করে দাও। হাই অপূর্বদা, কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ জায়গা, বাচ্চারা সব খেলাধুলা করছে, দারুণ দারুণ দারুণ। এই যে এখানে ইরাবতী দি, কুন্তল দা পুরো সানগ্লাস পরে হিরো সেজে বসে আছে। আর এইদিকে পেছনে চলছে ক্রিকেট খেলা। আমাদের এখন ব্যাটসম্যান সাথী ঘোষ ভালো মারছে। কিন্তু টকু সাহেবের বাগান বাড়ির জায়গাটা কিন্তু বেশ অনেকটা। তো কলকাতা শহরের এত কাছে ব্যারাকপুরের মধ্যে এরকম একটা বাগান বাড়ি পাওয়া এই সময় বেশ দুঃসাধ্য ব্যাপার। তো এরকম একটা খোলামেলা জায়গা পেয়ে আমরা প্রথমেই সবাই ছড়িয়ে পড়লাম, এক একজন এক এক দিকে। আর প্রথমেই এই যে একটা কাঠের বাড়ি ওরা করে রেখেছে, ঢুকতেই এখানে ব্যাগপত্র রাখা, রেস্ট নেওয়া ইত্যাদি নানান কাজ করা যেতে পারে। সঙ্গে বাথরুমও রয়েছে আর এই ঘরের ভেতর একটা খাটও রয়েছে। একটু সময় রেস্ট নিয়ে নেওয়ার জন্য বাড়িটি যথেষ্ট। এত সুন্দর জায়গা পেয়ে আমরা প্রথমেই একটু ফটোশ্যুট করে নিলাম যে যার মতন। প্রচুর ছবি তোলা হলো প্রকৃতির মধ্যে। আর প্রচুর ফুল ফুটে আছে এই বাগান বাড়িতে। তো সেই ফুলগুলো এত সুন্দর রং আর এত সুন্দর। এখানে পদার্থবিদ্যা, তাদের পদার্থ নিয়ে আলোচনা করছে। তাদের পদার্থবিদ্যার অপূর্বদা আর অনাথদা। আমরা দোলনায় দুলছি, এখন আমাদের বাগান বাড়ি লাগোয়া রয়েছে বিরাট একটা পুকুর। পুকুরের শান্ত জলে পড়েছে গাছের ছায়া আর বাঁশের শাঁকও রয়েছে। আর রয়েছে প্রচুর খেলাধুলার জায়গা। আচ্ছা, এইদিকে একটা সিরিয়াস ফটো সেশন চলছে। হ্যাঁ, সবাই একবার হাই করে দাও। এদিকে রয়েছে একটা টেন্ট হাউস। এই টেন্ট হাউসে
বেশ কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে, গল্প আড্ডা করা যেতে পারে। এখন আমাদের সোনামা একাই বসে রয়েছে টেন্ট হাউসে। টেন্ট হাউস থেকে আমরা চলে গেলাম এবার আমাদের রান্না খাওয়ার দিকে। গরম গরম কড়াইশুঁটির কচুরি তখন তেলে, ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি উঠে আসছে গামলায়, আর তার সঙ্গে ছিল বেশ মাখো মাখো কাশ্মীরি আলুর দম। তো লুচি ভাজার পাশাপাশি চলছে অন্যান্য খাবারের আয়োজনও। চাটনি হয়ে গেছে, চিকেন রেডি হচ্ছে, আর মাসি তখন মশলা করতে ব্যস্ত। তো রান্নাঘরের কাজকর্ম বেশ তৎপরতার সঙ্গেই চলছে। আর এইদিকে মটন হচ্ছে কড়াইতে। তো তারপর আমরা রান্নাঘরের অবস্থা দেখে চলে এলাম বাইরে। এখানে কফি আর বিস্কিট দেওয়া হচ্ছে। তো প্রথমেই এসে কফি আর বিস্কিট দিয়ে শুরু করলাম আজকের আমাদের খাওয়া দাওয়া। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, and a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past where we ran out of gas years ago, so I'm taking my time and I'm gonna drive by it once more. But you'll see there's a new life waiting, and I just don't want this feeling to go. If you're reading this now, please remember the good times we had. Don't forget about the moments we tried, we cried, or we laughed. There's a good chance our paths will eventually meet up somehow. Just know I had good reason to go if you're reading this now. Too many nights with the lights out, replaying this scene where we share the same space, the same beautiful place in my dreams. And I kick at the walls, I keep tripping on old memories, and I try to sing along to the song on this old record machine. Into you or the things that you do when I leave. There's a million little things that I'll miss. Just know that somehow you don't need another reason to leave me if you're reading this now. I'm a long ways away, but you're safe, and I know you better off this way. If you're reading this now.
তো চা পর্ব শেষ হওয়ার পর আমাদের দ্বিতীয় পর্বে ছিল চিকেন পকোড়া। তো গরম গরম চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, তার উপরে বিট নুন ছড়িয়ে দিচ্ছেন দাদা, আর হাতে হাতে আমরা সব চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি। তো চিকেন পকোড়া নিয়ে আমরা বসে পড়লাম। সকাল সকাল শীতের মিঠে রোদ্দুর আর এরকম একটা স্ন্যাক্স বেশ জমে গেছে। কিছু নিরামিষ স্ন্যাক্সও ছিল, যেমন এই বিট গাজর দিয়ে একটা ভেজিটেবলস চপ আর আলুর পকোড়া। ঠিকঠাক টেস্ট হয়েছে একটু বলুন আমরা রিভিউ। দারুন 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 দারুন, ক্রাঞ্চি হয়েছে, ক্রাঞ্চি ক্রিস্পি। আচ্ছা, আর ভেতরটা ওয়েল কুক ফিল হচ্ছে। বন্ধ কর। আজকে আমরা টকু সাহেবের বাগান বাড়ি এসেছি পিকনিক করতে। কেমন লাগছে বৌদি বলো? বৌদি বলো এক্সিলেন্ট, অসাধারণ। এই কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। এই কেমন লাগছে? কেমন লাগছে সব বাচ্চা পার্টি বলো? হ্যাঁ, সবার ভালো লাগছে। ভালো লাগছে বাবা। তো খাওয়া দাওয়ার পর আর এক প্রস্থ খেলাধুলা শুরু হয়ে গেল। অনেক রকম খেলার অপশান আছে এখানে, যেমন ক্যারাম আছে, ব্যাডমিন্টন কোর্ট আছে, আর ক্রিকেট খেলারও কোর্ট আছে। আর এইখানে একটা ব্যাডমিন্টন খেলা চলছে। ব্যাডমিন্টন খেলছে মা এবং তার ছেলে। দোলনা চড়া, হাই করে দে। এদিকে রান্নাঘরে মাসিরা তখন ব্যস্ত দুপুরের খাবারের সঙ্গে স্যালাড কাটতে, আর পাশে বেগুন ভাজা। চিকেন কষা এখানে কষাচ্ছে মাসি। এখানে মটন আগে মটন সিদ্ধ হয়ে রয়েছে, এবার মটন চলে যাবে। জিও 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 চলবে চলবে চলবে। আমাদের বোলার হচ্ছে অনিমেষ নাকি? না, অর্ঘদীপ। অর্ঘদীপ বোলার, আর ব্যাটসম্যান হচ্ছে সাথী। দেখে নিন একটা বল। একটা বল চলছে, দেখে নিন। দারুণ। ব্যাস, দেখতে দেখতেই দুপুরের খাবার সময় এসে উপস্থিত। আমরা সবাই বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে। দুপুরের লাঞ্চের মেনু ছিল দুর্দান্ত সব আইটেম। প্রথমেই পেঁয়াজ লঙ্কা পড়তে পড়তেই চলে এলো আমাদের আতঙ্কবাদী বিপ্লব সরকার। সৈফ আলী খানের বাড়িতে কিভাবে আতঙ্কবাদী ঢুকেছিল তার একটা ডেমো দেখাচ্ছিলেন তিনি। তো অসাধারণ সেই অভিনয় দেখতে দেখতে আমাদের খাওয়াটা আরও জমে উঠল। প্রথমেই পাতে পড়ল সরু চালের ভাত, আর তার সঙ্গে গাওয়া ঘি আর লম্বা ডাঁটিওয়ালা বেগুন ভাজা। তারপরে নানান রকম সবজি দিয়ে ভেজ মুগ ডাল, আর তার সঙ্গে ঝুরি ঝুরি আলু ভাজা। এই কম্বিনেশনটা কিন্তু দারুণ। তো জমে ক্ষীর পুরো, একদিকে বেগুন ভাজা, অন্যদিকে আলু ভাজা, অন্যদিকে ভেজ মুগ ডাল। তারপরেই পড়ে গেল ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট শেষ হতে না হতেই আজকে শো স্টপার সেই মটন কষা। মাটনটা বেশ লাল লাল ঝালঝাল হয়েছিল, আর সঙ্গে ছিল বাঙালির সেই ফেভারিট আলু। তো আলু দিয়ে মাটন কষা বেশ মুখের চালান করে দিলাম তাড়াতাড়ি। তারপরে আমসত্ত্ব, কাজু কিশমিশের চাটনি, আর সঙ্গে ব্যাট পাঁপড় ভাজা। এখানেই শেষ নয়, শেষে ছিল নলেন গুড়ের রসগোল্লা, আর তারপর শেষ পাতে বাঙালির পান। তো ব্যাস, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম বসার জায়গায়। এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা রয়েছে, যদিও তখনও সন্ধে হয়নি, কিন্তু আমরা আগুন জ্বালিয়ে এই শীতের সন্ধেবেলায় বেশ উপভোগ করছিলাম আগুনের উষ্ণতা। আর আমার ছেলে সমানে আগুনের মধ্যে কাঠ দিয়ে যাচ্ছিল। একটা দারুণ গল্পের আড্ডা জমে উঠেছিল, আর ধীরে ধীরে এদিকে সূর্য অস্তমিত। তো বিকেলের স্ন্যাক্স হিসেবে আমাদের আড্ডায় এসে গেল গরম গরম কফি আর বেশ মুচমুচে সিঙাড়া।
তো আমাদের আড্ডা চলছে, আমাদের গোল টেবিল বৈঠক চলছে, আর সঙ্গে রয়েছে কফি আর সিঙ্গারা। টুকুবাবুর ভাইয়ের ছেলেও আমাদের মধ্যে এসে আমাদের আড্ডায় যোগ দিয়েছিলেন। তিনি বলছিলেন পুরনো সময়ের নানান কথা, আর বলছিলেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, এই চাঁদ আজকে উনি বাঁশবাগানের মাথায় দেখাবেন। কিন্তু সেই চাঁদ দেওয়ার সৌভাগ্য আমাদের হলো না, কারণ একটু তাড়াতাড়ি আমরা ফিরে এলাম। তো সন্ধে ঘনাতে ঘনাতেই আগুন যেমন আরও ফুলে পেঁপে উঠল, তেমনি আমাদের খাওয়া দাওয়াও আরও জমে উঠতে লাগলো। সিঙ্গারা দিয়ে আর কফি দিয়ে আমরা জমিয়ে দিলাম আমাদের আড্ডা। তারপরে আরেকটু গল্পগাছা করে টকুবাবুর বাগান বাড়িকে শেষবারের মতন বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম আমাদের বাড়ির পথে। সবাই ভালো থাকবেন, টাটা।